বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতি সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর তার দলের মন্ত্রী এমপি যাদেরকে ধরা হচ্ছে না কেন তাদেরকে আদালত প্রাঙ্গণে হাজির করা হচ্ছে। কিন্তু যখনই হাজির করা হচ্ছে সাথে সাথে একদল অতি উৎসাহী আইনজীবী কিংবা আইনজীবী নামধারী ব্যক্তিরা টিম ছুঁড়ে মারছে, লাথি মারছে, ঘুষি মারছে, জুতা পেটা করছে, এই জিনিসগুলো হচ্ছে। তো এটা গত 2 সপ্তাহ যাবৎ খুব অহরহ ঘটছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, রাশেদ খানি, মেনন, ইনু সহ তাদেরকে অন্যান্যদের ঢিল ছুঁড়ে মারা, তারপর সাবেক বিচারপতি মানিককে ডিম ছুঁড়ে মারা, লাথি মারা, তারপর পুরুষ হয়েও একজন নারী যিনি সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন দীপুমণি, তাকে ঘুষি মারা, এই জিনিসগুলো অহরহ চলছে, যে জিনিসগুলো আদালত প্রাঙ্গণে মোটেই সমর্থনযোগ্য না। তো এই বিষয়ে আমাদেরকে কিছুটা ক্ষান্ত থাকতে হবে, শান্ত থাকতে হবে। আদালতে যখনই কোনো ব্যক্তিকে হাজির করা হবে আদালতের উপর বিশ্বাস রাখতে হবে যে আদালত এখানে ভালো একটা সমাধান করবে, এই জিনিসটা আমাদের বিশ্বাস রাখতে হবে। তো আজকে আবার নতুন করে দেখা যাচ্ছে হিরো আলম, তাকে আদালত প্রাঙ্গণে ডিম নিয়ে মহড়া করতে দেখা যাচ্ছে। জানি না সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ভাগ্যে কী আছে, তাকে হয়তো ডিম ছুঁড়ে মারবে হিরো আলম বা হিরো আলমের মতো আরও কিছু কিছু ব্যক্তি। ইতিমধ্যে হিরো আলম তো ঘোষণাই দিয়ে দিচ্ছেন মায়ের হবে, সেই মায়ের। তো এই জিনিসগুলো আসলে মোটেই সমর্থনযোগ্য না। আইনের বিধান হচ্ছে একজন অভিযুক্ত ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করা না যাবে ততক্ষণ পর্যন্ত তাকে নির্দোষী হিসেবে বিবেচনা করা। এই ক্ষেত্রে ফৌজদারি মামলা যদি হয় তাহলে তার কোনো কথাই নেই, তাকে 100% প্রমাণ করতে হবে যে এই লোক দোষী বা দায়ী। আর যদি এখানে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ থাকে সেই ক্ষেত্রে বেনিফিট অফ দ্য ডাউটটা পাবে আসামি। সুতরাং আদালতে হাজির করা হোক, আদালতের কাজ চলুক। আমাদের কাছে যদি আমরা মনে করি যে না আমাদের অতিরিক্ত আমাদের কাছে অনেক এভিডেন্স আছে, যা মানুষ জানে তার চেয়েও বেশি এভিডেন্স আছে, হ্যাঁ আমরা একটা কাজ করতে পারি, আদালতকে এটা দিতে পারি, আদালত বা রাষ্ট্রপক্ষকে আমরা সাবমিট করতে পারি যেন ওই দায়ী ব্যক্তি আরও বেশি শাস্তি পায় বা দৃষ্টান্তমূলক শাস্তি পায়। সেই জিনিসটা আমরা তাদেরকে হেল্পফুল হিসেবে কাজ করতে পারি। এখন আইনের কিছু বিষয় আছে এখানে। বাংলাদেশ সংবিধানের 33 অনুচ্ছেদের বিভিন্ন দফায় কিন্তু একজন গ্রেপ্তারকৃত ব্যক্তির যে সেফগার্ডিং, যেটা আত্মপক্ষ সমর্থন করা, যেটা এই বিষয়ে কিন্তু অধিকার দেওয়া আছে। এই অধিকারটা অন্যান্য আইনেও বিভিন্ন জায়গায় বিধৃত আছে যে না যে কোনো লোক আত্মপক্ষ সমর্থন করতে পারবে, এই অধিকারটা তার আছে। সুতরাং আইনে আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে, তাদেরকে সেই সুযোগটা দেওয়াটা বাঞ্ছনীয় আমি মনে করি। যেটা এখন আমার সন্দেহ হয় আদৌ কি এই ব্যক্তিগুলো আইনজীবী নাকি আইনজীবী নামধারী অন্য কেউ। আইনজীবী হলে তো এমন আচরণ হওয়ার কথা না, আইনজীবীর আচরণ এমন হয় না, বা বার কাউন্সিলের কোনো বিধি এটাকে সমর্থন করে না। কাজেই এই অতি উৎসাহী ব্যক্তিদের আইনের আওতায় আনা এবং তাদের শাস্তি নিশ্চিত করা আমি মনে করি জরুরি। কেননা আদালত প্রাঙ্গণে যাই হোক না কেন এই বিষয়গুলো জাতীয় কিংবা আন্তর্জাতিক
সকল পর্যায়ে খুব বেশি আলোচনা হয়। একটা দেশের আদালত প্রাঙ্গণে এমন ঘটনা ঘটছে, এই জিনিসগুলো খুব ঢালাওভাবে যখন প্রচার হবে, সেক্ষেত্রে আমাদের আদালতের ম্যানার, আদালতের সেফটি সিকিউরিটি, তারপর হলো আমাদের দেশের আইন, আমাদের দেশের জনগণের আচরণ, এই জিনিসগুলো খুব প্রশ্নবিদ্ধ হবে। এখানে আদালত ছোট হবে, আমাদের বাংলাদেশের মানুষকে ছোট করা হবে। কাজেই এই একজন, দুজন, চারজনের জন্য, এহেন আচরণের জন্য দেশকে ছোট করা যায় না, আদালতকে ছোট করা যায় না, কিংবা দেশের মানুষকে ছোট করা যায় না। তো আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে হয়তো আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।